আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের ৫৭তম জাতীয় দিবস উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে পুসা কৃষি বিজ্ঞান মেলা ২০২৫-এর উদ্বোধন করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি মেনে উত্তেজনা কমাতে দুদেশের সেনা আধিকারিকরা বৈঠক করেছেন। ভারতীয় সেনাবাহিনী ২৪শে ফেব্রুয়ারি থেকে ভারত জাপান যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ানে যোগ দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বির খেলায় পাকিস্তানে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বিস্তারিত খবর। মরিশাসের ৫৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেবেন। মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম পার্লামেন্টে ভাষণে এই ঘোষণা করেন। তিনি বলেন, শ্রী মোদীর মতো বিশিষ্ট নেতার নানা গুরুত্বপূর্ণ কাজের মাঝেও মরিশাসের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারাকে তারা অত্যন্ত সৌভাগ্যের বলে মনে করছেন। Following my invitation, His Excellency Sri Narendra Modi, the Prime Minister of India, has kindly agreed to be the guest of honor for our National Day celebrations. It is indeed a privilege for our country to host such a distinguished personality who is doing us this honor in spite of his very tight schedule and in spite of his recent visits to Paris and the United States. He has agreed to be here as our special guest. তিনি এই প্রসঙ্গে ভারত ও মরিশাসের মধ্যে দৃঢ় ও গুরুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি প্যারিস এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর ভারত মরিশাস সম্পর্কের ক্ষেত্রে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৯৬৮ সালে ব্রিটিশ শাসন থেকে ১২ই মার্চ মুক্তি পাওয়ার পর এই দিনটি প্রতি বছরই জাতীয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। গত বছর এই দিনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে পুসা কৃষি বিজ্ঞান মেলা ২০২৫-এর উদ্বোধন করেন। ৩ দিন ব্যাপী এই মেলার মূল ভাবনা হল উন্নত কৃষি বিকশিত ভারত। ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান IARI অত্যাধুনিক প্রযুক্তি ও বিভিন্ন প্রজাতির শস্যকে এই মেলায় তুলে ধরা হচ্ছে। IARI বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র, ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, FPO, উদ্যোগপতি ও স্টার্টআপগুলির প্রযুক্তি পণ্য পরিষেবা এই মেলায় বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে দেখানো হচ্ছে। प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी जी के नेतृत्व में विकसित भारत बनाने का अभियान चल रहा है, लेकिन विकसित भारत प्रधानमंत्री जी का भी कहना है बिना खेती किसानी और किसानों के नहीं बन सकता। आज भी कृषि भारतीय अर्थव्यवस्था की रीढ़ है, प्राण है, और खेती की आत्मा किसान है। বর্তমানে জলবায়ু পরিবর্তন, বিভিন্ন ধরনের শস্যের চাষ, ডিজিটাল কৃষি, মহিলা ও যুব উদ্যোগপতি সহ বিভিন্ন বিষয়ে কৃষক ও বিজ্ঞানীদের মধ্যে আদান প্রদান আলোচনাও হবে এই মেলায়। কৃষকদের স্বার্থে কৃষি সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে এখানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মহারাষ্ট্রের পুনে সফর করবেন। পশ্চিমাঞ্চলীয় পরিষদের ২৭তম বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। মহারাষ্ট্র, গুজরাট এবং গোয়ার মুখ্যমন্ত্রীদের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের বরিষ্ঠ মন্ত্রী ও ঊর্ধ্বতন আধিকারিকরা বৈঠকে যোগ দেবেন। সফরকালে জনতা সহকারী ব্যাংকের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন। একই সঙ্গে শ্রী শাহ পুনেতে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের উপভোক্তাদের হাতে কাগজ তুলে দেবেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আজ একদিনের জন্য মহারাষ্ট্র ছত্রপতি সম্ভাজিনগর সফরে যাবেন। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, সেখানে তিনি ডক্টর বাবা সাহেব আম্বেদকর মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়ের ৬৫তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সরস্বতী ভবন কলেজে উদ্বোধন করবেন সংবিধান সচেতনতা বর্ষ অমৃত মহোৎসবের। ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি মেনে উত্তেজনা কমাতে দুদেশের সেনা আধিকারিকরা গতকাল বৈঠক করেছেন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিংয়ে দুদেশের সেনারা যোগ দেন। সীমান্তে উত্তেজনা প্রশমনে দুদেশের মধ্যে আলোচনার পথ খোলা রাখার ব্যাপারে কথা হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যে যে গুলিবিনিময় চলছে তার জন্য যে শান্তি বিঘ্নিত হচ্ছিল, এই বৈঠকের ফলে তা কিছুটা প্রশমিত হবে বলে সীমান্ত এলাকার বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতায়।
ষষ্ঠ দফা ভারত জাপান যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান জাপানের পূর্ব ফুজি ম্যানুভার প্রশিক্ষণ এলাকায় 24শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে, চলবে 9 মার্চ পর্যন্ত। মহড়ায় যোগ দিতে আজ 120 জন সদস্য নিয়ে ভারতীয় সেনার একটি দল রওনা হয়েছে। রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী শহর কেন্দ্রিক যৌথ সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনার সময় দুই বাহিনীর মধ্যে আন্তঃ কার্যক্ষমতা বৃদ্ধি করা এই মহড়ার লক্ষ্য। কৌশলগত মহড়া, যৌথ মহড়া এবং দুর্যোগ মোকাবিলা কৌশলের মতো বিষয়ে বিশেষ জোর দেওয়া হবে। ভারতীয় দলে প্রধানত মাদ্রাজ রেজিমেন্টের একটি ব্যাটালিয়নের জওয়ান এবং অন্যান্য অস্ত্র পরিষেবা বাহিনী রয়েছে। জাপান গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স JGSDF এর 34তম পদাতিক রেজিমেন্ট মহড়ায় প্রতিনিধিত্ব করবে। ধর্ম গার্ডিয়ান মহড়া ভারত এবং জাপানে প্রতি বছর পর্যায়ক্রমে হয়। গত বছর এই মহড়া হয়েছিল রাজস্থানে। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদিকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা এবং হামলার অভিযোগে নিউ জার্সির বাসিন্দা হাদি মাতারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 2022 সালের আগস্টে নিউ ইয়র্কে একটি বক্তৃতা সভায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় রুশদি গুরুতর আহত হন। এই হামলার ফলে মঞ্চে রুশদি সাক্ষাৎকার নিচ্ছিলেন যিনি সেই হেনরি রিজও আহত হন। 2 সপ্তাহ ধরে শুনানির পর নিউ ইয়র্কের শটঅকুয়া কাউন্টি আদালতের জুরি গতকাল দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। মাতারকে 30 বছরের বেশি কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এবার মহাকুম্ভের খবর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের শেষ খবর অনুযায়ী 59 কোটি 31 লক্ষের বেশি ভক্ত পুণ্যস্নান করেছেন। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক পুণ্যার্থী এই বিরাট উৎসবে যোগ দিতে আসছেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, গতকাল একদিনে বহু বিশিষ্ট ব্যক্তি সহ প্রায় 1 কোটি 28 লক্ষের মতো পুণ্যার্থী সঙ্গমে স্নান সেরেছেন। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, কেন্দ্রীয় মন্ত্রী CR পাতিল গতকাল মেলায় পুণ্যস্নান করেন। মহাকুম্ভে যাবার পথে ছত্তিশগড়ের কোন্দাগাঁও জেলায় এক গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 4 জন। পুলিশ জানিয়েছে আজ সকাল 6:45 নাগাদ বরবাও গ্রামের কাছে 30 নম্বর জাতীয় সড়কে মহিলাদের কালভার্টের থেকে নিচে গাড়িটি গড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বেঙ্গালুরু থেকে ওই পরিবারের মহাকুম্ভে 2টি গাড়িতে করে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মহাকুম্ভ মেলায় বিপুল পুণ্যার্থী সমাগমের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ শিক্ষা পর্ষদ আগামী সোমবার 24শে ফেব্রুয়ারি প্রয়াগরাজের প্রার্থীদের জন্য হাই স্কুল ও ইন্টারমিডিয়েট পরীক্ষা স্থগিত করে দিয়েছে। উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব অশোক কুমার গতকাল এই মর্মে এক নোটিশ জারি করেন। পরিবর্তিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে আগামী 9 মার্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 119তম পর্ব। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, AIR নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এয়ার নিউজ, DD নিউজ, PMO এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতে সরাসরি তা শোনা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের ফেডারেল বিচারক অ্যাডাম অ্যাবেলসন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটি নির্দেশিকার উপর স্থগিতাদেশ দিয়েছেন। বৈচিত্র্য ও সংহতি সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে সরকারি সহায়তা বন্ধের লক্ষ্যে রাষ্ট্রপতি ট্রাম্প ওই নির্দেশ দিয়েছিলেন। বিচারক অ্যাবেলসন বলেছেন, রাষ্ট্রপতির নির্দেশিকা বাক স্বাধীনতা সহ বিভিন্ন শর্ত লঙ্ঘনকারী। উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে পুনরায় দায়িত্বভার গ্রহণের দিনেই ডোনাল্ড ট্রাম্প ফেডারেল সংস্থাগুলিকে DEI সংক্রান্ত এই তহবিলের উপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন। ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এর 9ম ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। একে তার জীবনের এক বিরাট সম্মান হিসেবে উল্লেখ করেছেন শ্রী প্যাটেল। গত বৃহস্পতিবার আমেরিকার সেনেটে 51-49 ভোটে কাশের নিয়োগ অনুমোদিত হয়। 2 রিপাবলিকান তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2:30টায়। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ ISL ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল পাঞ্জাব FC'র মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। 2 দলই 20টি করে ম্যাচ খেলেছে। পাঞ্জাব 24 পয়েন্ট সংগ্রহ করে লীগ তালিকায় 9ম স্থানে রয়েছে। ইস্টবেঙ্গল 21 পয়েন্ট সংগ্রহ করে একাদশ স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের ৫৭তম জাতীয় দিবস উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে পুষা কৃষি বিজ্ঞান মেলা ২০২৫-এর উদ্বোধন করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি মেনে উত্তেজনা কমাতে দুদেশের সেনা আধিকারিকরা বৈঠক করেছেন। ভারতীয় সেনাবাহিনী ২৪শে ফেব্রুয়ারি থেকে ভারত জাপান যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ানে যোগ দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বির খেলায় পাকিস্তানে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।